বন্ধুরা, কচুরি সিঙ্গারা তো অনেক খেয়েছেন। আজকের এই স্ন্যাক্স রেসিপিটা দেখার পরে কচুরি আর সিঙ্গারা কথা ভুলেই যাবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়েছি, 2 চামচের মতো দিয়েছি গোটা জিরে, তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কোচানো বড় সাইজের, আগে থেকে কেটে রেখেছিলাম। তো একটু হালকা ভেজে নেব পেঁয়াজটাকে। একদম অদিনের একটা জিনিস দিয়ে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা। তো একবার যদি এই রেসিপিটা খাওয়া হয়, একদম স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো। তো বেসিক মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1টা চামচ ধনে গুঁড়ো, 1টা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2টা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা, কিছুটা আদা গ্রেট করে রাখা। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আজকের এই রেসিপি দেখার পরে মনে হবে এটা আগে কেন বানায়নি। একবার খেলে কিন্তু স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা। এখানে 1/2টা চামচ দিয়ে দিলাম চিনি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিব আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছি, এটা দেখেছো অদিনের কাঁঠাল। তো এখানে আমি কিছুটা কাঁঠাল আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওটাই আমি টুকরো করে এখানে দিয়ে দিলাম। একদম নরম কাঁঠালগুলো। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর এখানে আমি একটা ম্যাশার নিব, ম্যাশার দিয়ে আমি সুন্দর করে ম্যাশ করে নিব। একদম অদিনের কাঁঠাল দিয়ে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা করব বন্ধুরা। স্বাদ কিন্তু একদম মুখে লাগার মতো, একটা খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা। সন্ধ্যের চায়ের আড্ডায় যদি এই স্ন্যাক্স রেসিপিটা থাকে না, আর কিছুই লাগবে না। একদম কচুরি সিঙ্গারা খাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন বন্ধুরা। একদম ছোট বড় সবারই কিন্তু ভালো লাগবে। তো দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি ম্যাশার দিয়ে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো কি সুন্দর একদম ম্যাশ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিব আগে থেকে 2টো আলু সেদ্ধ করে রাখা ছিল, ওটাই আমি দিয়ে দিলাম। ম্যাশ করে রেখেছিলাম আলুটা। তা আলুর সাথে আমি ভালো করে মিক্স করে নিব স্প্যাচুলা দিয়ে। তো যে যেখান থেকে দেখছো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকবে। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো কিছুটা দিয়ে দিলাম গরম মশলা এখানে, আর দিয়ে দিলাম ফ্রেশ কুচনো ধনেপাতা বন্ধুরা। তো ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো কোনো অংশে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করে দেবে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। আর কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা বন্ধুরা। তো দেখো ভালো করে আমি মিক্স করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখো। তো এটাকে আমি একটু ঠান্ডা করে সাইডে রেখে দেব, একটু ঠান্ডা হবার জন্য। তো এটাকে আমি সাইডে রেখে দেবো এখন। আর এখানে আমি একটা বোল নিচ্ছি, আর নিয়ে নিব এখানে 2 চামচের মতো বেসন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। তো ভালো করে মিক্স করে নিচ্ছি নুনের সাথে। আর এখানে আমি দিয়ে দিব কালারের জন্য একটু হলুদ। এখন আমি দিয়ে দিব জল, ওই 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি জল, একটা পাতলা
ঘোল তৈরি করে নিব। আর একটু সামান্য জল লাগবে আমার। এখানে আমি তো এই দেখো আমার ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি বেসনটাকে সুন্দর করে। তো এটাকে আমি সাইডে রেখে এখন আমি হাতে একটু গোল গোল করে নিয়ে নিব, কিছুটা নিয়ে নিব। দেখো হাতের নিয়ে হাতে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। হাতের তালুতে নিয়ে দেখো এইভাবে একটু গোল করে একটু চ্যাপ্টা করে নিয়ে নিলাম। তো একটু ভালো করে আমি নিচ্ছি যাতে ফাটল না হয়ে যায়। দেখো খুব সুন্দর করে আমি সাইডগুলো এইভাবে প্লেন করে দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে চলো দেখাচ্ছি। কতটা ডিলিশিয়াস হয়েছিল না বন্ধুরা? অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে বন্ধুরা এইভাবে করে এই স্ন্যাক্স রেসিপিটা। তো দেখো এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি আমি। তো চলো এখন নেক্সট ধাপে। তো এখন আমি ব্যাটারটাকে আর একটু আমি ফেটে নিয়ে এলাম। এখন আমি গোলাটাতে একটু এভাবে একটা কোট করে নিব। সাইডগুলো তো আগে লাগিয়ে নিয়েছি আমি বেসনের গোলাটাতে। তো দেখো গোলাটা লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা নিয়েছি এখানে সুজির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি কি করব, বাম হাত দিয়ে একটু উপর দিয়ে সুন্দর করে কোট করে নিব এই সুজির কোটটাকে। তো আমি এখন যখন দেখেছি আমি এক হাতে হচ্ছে না, আমি আরেকটা হাত আমি ধুয়ে সুন্দর করে কোট করে নিচ্ছিলাম। দেখো এইভাবে আমি কোট করে নিচ্ছি কিন্তু। তো ভালো করে আমি ওই ভালো করে সুজির কোটটা করে নিচ্ছি। তা আমি প্রথমে এখানে আমি আরেকটা দুইটা কোট করব। এখানে আরেকবার আমি বেসনে গোলাতে আমি চুবিয়ে নিচ্ছি। দেখো তো আরেকবার আমি এখানে দিয়ে দিব সুজিরতে দুবার দুবার করে আমি কোট করে নিচ্ছি। তো এইভাবে করে আমি বাকিগুলো সুন্দর করে আমি তো এইভাবে করে আমি কোট করে নেব। যে যেখান থেকে দেখছো দেশ বিদেশ থেকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দেবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। তো দেখো আমি সুন্দর করে কিন্তু সুজির ওই কোট করে নিচ্ছি সুন্দর। তো দেখো সুন্দর করে আমি এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চলো নেক্সট পর্বে দেখা যাক। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর কিছুটা তেল দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তো এখন আমি এক এক করে আমি দিয়ে দিব। তো এক এক করে আমি সবগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু একদম পুরোপুরি গরম করে আমি লো ফ্লেমে রেখেছি। এখন চারটে চারটে করে আমি ভেজে নেব। তোমরা কিন্তু এখানে ব্রেড ক্রাম্বস যেটা ওটা দিয়েও কোট করতে পারো। তো দেখো এক পিঠ হালকা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো এতটা সুস্বাদু হয়েছিল না কী বলবো তোমাদের। তোমরা যদি না করে খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তো আমার রেসিপিটা পুরোপুরি দেখতে হবে ভালো করে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারবে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা। তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে কালারটা দেখো।
ওপরটা এতটা ক্রিস্পি আর ভিতরটা একদম সফট, এতটা টেস্টি হয়েছিল। তো হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো তুলে নেব আর বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আরও এগিয়ে যাওয়ার পথটাকে আমাকে সাহায্য করবে বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবে বন্ধুরা। আর আমি যেগুলো ইউটেন্সিল মানে আমি যেগুলো ব্যবহার করি রান্নাতে, বলো প্যান স্প্যাচুলা যেগুলো ব্যবহার করি, আমি কিন্তু অনলাইনে এগুলো অর্ডার করি। আর তোমাদের যদি পছন্দ হয়, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা, অবশ্যই তোমরা এই লিঙ্কটাকে তোমরা অর্ডার করতে পারো। তো সুন্দর সুন্দর জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে অনলাইনে অর্ডার করলে। আমার ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দেখো এক এক করে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এতটা ক্রিস্পি হয়েছিল না, একটা করে আমি ঘষে দেখাচ্ছিলাম, এতটা সাউন্ড হচ্ছিল। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইভাবে আমার পাশে থাকবে, টাটা।